কাগজ দিয়ে না প্লেন তৈরি করতে শিখেছো? কালকে দেখছিলাম তোমরা সবাই প্লেন ওড়াচ্ছিলে, তাই না? আচ্ছা বলো তো, প্লেনটা কোথায় এসে থামে? সেই জায়গার নাম কি তোমরা জানো? ওমা জানো? কি বলে বলো? এয়ারপোর্ট বলে। আচ্ছা বাবা, জানো আমাদের কলকাতায় একটা এয়ারপোর্ট আছে, দেখো তো, দেখতে পাচ্ছো? এই যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছো, এটাকে বলা হয় এয়ারপোর্ট। কি বলা হয় এটাকে? এয়ারপোর্ট। এর একটা নাম আছে জানো? এর নাম হলো নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। বুঝতে পেরেছো? এই এয়ারপোর্টেই কিন্তু এই সমস্ত আকাশ দিয়ে যে উড়ে উড়ে যায় দেখতে পাও তোমরা, এখানে এসে দাঁড়ায় জানো। তাহলে আমরা ঘুরতে গেলে এই এয়ারপোর্টটা দেখতে পাবো, তাই না? আমরা কি চোখের সামনে এই এয়ারপোর্টটা দেখতে পাচ্ছি আমাদের সামনে? পাচ্ছি না, তাই না? এরকম অনেক ঘুরতে যাওয়ার জায়গা আছে। কি বলছো রহিম? হ্যাঁ, তোমারও ঘুরতে যেতে খুব ভালো লাগে। হ্যাঁ, চলো দেখি আজকে আমরা এরকমই অনেকগুলো জায়গায় ঘুরতে যাব। না না না, আমরা সশরীরে যাব না, কিন্তু আমরা গল্পের মাধ্যমে ঘুরতে যাব, আমাদের কল্পনা দিয়ে ঘুরতে যাব। ঠিক আছে? আচ্ছা তার আগে বলো, আমরা কে কে গল্প শুনি, কে কে পরীদের গল্প শুনি? সবাই শোনো। হ্যাঁ বলো অরিত্রী। ওমা, পরীরা রূপোর কাঠি ছুঁয়ে দেয়, তাহলে আমরা সেখানে চলে যেতে পারি। হ্যাঁ, সেখানেই সেই রকমই একটা গল্প আজকে আমরা পড়বো, জানো তো? তার আগে বলো তো, তোমাদের আর একটা ছবি দেখাচ্ছি, এই ছবিটা তোমরা কোথায় দেখেছো? হ্যাঁ ঠিক বলেছো, এটা হচ্ছে স্টেশনের ছবি। বাহ, এই তো তোমরা কি সুন্দর জানো। আর আগেরটা কি দেখালাম তোমাদের, কি ছবি? হ্যাঁ, এয়ারপোর্টের ছবি। এখানে না একটা যে গল্প বলেছে তার নাম হচ্ছে ড্রিম জার্নি। জার্নি মানে কি বলতো? হ্যাঁ ঠিক বলেছো। আর ড্রিম মানে হচ্ছে স্বপ্ন। বাহ, এই তো তোমরা জানো। চলো দেখি, এখানে ঝিনুক বলে একটা ছেলে মেয়ে মেয়ে ছিল জানো তো, সেও খুব বেড়াতে যেতে চাইতো, তার বাবাকে খালি বলতো আমাকে বেড়াতে নিয়ে চলো, বেড়াতে নিয়ে চলো। কিন্তু তার বাবা সময় পেত না, তাই তাকে বেড়াতে নিয়ে যেতে পারতো না। এই নিয়েই আজকের গল্প, চলো দেখি একটুখানি পড়ি আমরা। কি বলেছে? ঝিনুক লিভস উইথ হার মাদার ইন আলিপুরদুয়ার। আচ্ছা, আলিপুরদুয়ারে একটা বিশেষ জায়গা আছে, তোমরা কি কেউ জানো? কে বলবে দেখি, জানো জানো? ওমা তুমি জানো? হ্যাঁ ঠিক বলেছো, চিড়িয়াখানা আছে না? তুমি গিয়েছিলে? বাহ, তাহলে চিড়িয়াখানাও হচ্ছে একটা ঘুরতে যাওয়ার জায়গা। আর এই ঝিনুকও কিন্তু সেখানেই থাকে। ইট ইজ এ প্রিটি সিটি সারাউন্ডেড ইন ডিস্টেন্স হিলস। এটা কোথায় থাকে? একটা সুন্দর একটা সিটি। সিটি মানে হচ্ছে শহর, যেটা হচ্ছে একটা, হ্যাঁ ঠিক বলেছো, হিল মানে হচ্ছে পাহাড়, পাহাড়ের কাছে আছে। ঝিনুকস ফাদার ওয়ার্কস ইন কলকাতা। কোথায় থাকে ঝিনুকের ফাদার? হ্যাঁ, ওয়ার্ক মানে কাজ করা, কাজের সূত্রে থাকে কলকাতা। এই তোমাকে যেটা বললাম এয়ারপোর্টটা, সেটাও কিন্তু কলকাতাতে আছে জানো। এবার বলছে ওয়ান সাম উইকেন্ডস হি কামস টু হিজ হোম। কিছু কিছু উইকেন্ডে, উইকেন্ড আছে বলো তো, কোন কোন দিন উইকেন্ড থাকে? কে বলবে? হাত তোলো দেখি। অর্ক বলবে, বলো। হ্যাঁ ঠিক বলেছো, স্যাটারডে আর সানডে কে বলে উইকেন্ড। বাহ, এই তো তোমরা জানো। সেই উইকেন্ডেই তার বাবা হোমে আসতো। এই তো, আজকে তাহলে এই পর্যন্তই জানলাম। এবার যখন সে হোমে এলো, তার আমার বাবারা এলে আমরা বলি না বেড়াতে যাব, ঘুরতে যাব, সেরকম ঝিনুকও তার বাবাকে বলতো। এই নিয়েই আজকের গল্প। তাহলে পরবর্তী ক্লাসে ঝিনুক ঝিনুর বাবাকে কি কি বলেছে না বলেছে আমরা জানবো, ঠিক আছে? তাহলে আজকের ক্লাসে আমরা কি জানতে পারলাম? হ্যাঁ, আলিপুরদুয়ারে কি আছে? ঠিক বলেছো, জু আছে। আর কোথায় এয়ারপোর্টে কোথায় নামে, তার নাম কি? হ্যাঁ অর্ক বলো। বাহ, ঠিক বলেছো। বেশ, তাহলে আজকের ক্লাসে এই পর্যন্ত, পরবর্তী ক্লাসে আমরা অনেক কিছু জানবো। ধন্যবাদ। দারুণ দারুণ দারুণ।